প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি তাদের উদ্দেশ্যে বানিয়েছি যারা মনে মনে ভাবছেন যে টেইলরিং কাজটা শিখে নিলেই হয়, এত টাকা মজুরি যাচ্ছে টেইলার্সে, তো টেইলার্সের কাজটা শিখেই নেই। তো প্রথমে এই কাজটা শেখার জন্য আপনার এক নম্বরে লাগবে আপনার প্রবল ইচ্ছা শক্তি এবং ধৈর্য। আপনি এই ধৈর্য এবং ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে টেইলরিং কাজ কখনোই শিখতে পারবেন না। এই কাজটা সব থেকে বেতৃষ্ণের একটা কাজ, ঠিক আছে? এইটা সব থেকে বিরক্তিকর একটা কাজ। কিন্তু আপনি যখন এটা শিখে ফেলবেন তখন আপনার কাছে এটা একদম সহজ মনে হবে। যখন প্রথম শুরু করবেন তখন মনে হবে যে এটা অনেক কঠিন কাজ, আমরা এভাবে বুঝতে পারতেছি না, আরো সহজ হলে ভালো হতো, বা এটা এর থেকে আরো সহজ কিভাবে করা যায়, হয়তো এরকম অনেকে চিন্তা ভাবনা করেন। আসলে এটা অত কোনো কঠিন কাজই না। যদি আপনি একটু মনোযোগ দিয়ে এটা চেষ্টা করেন, একটু ধৈর্য নিয়ে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি অল্প দিনের ভিতরেই এই টেইলরিং কাজটা খুব সহজেই শিখে গেছেন। তো আমরা এখন আসি যে আমরা সেলাইটা শিখতে গেলে প্রথমে আমাদের যে কি ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হবে। প্রথমে আপনার যেটা দরকার হবে, একটা সেলাই মেশিন লাগবে। আগে সেলাই মেশিন লাগবে, এবং সেলাই মেশিন ছাড়া আপনি সেলাই তো কখনো শিখতেই পারবেন না। সেলাই মেশিনের সাথে সাথে লাগবে আপনার এরকম একটা ফিতা দরকার হবে, ইঞ্চি টেপ, এবং একটা কেচি লাগবে। আপনার একটা কেচি লাগবে, এবং এরকম একটা চকের বক্স কিনে নেবেন। একটা বক্স, চকের এক বক্স মানে 12 পিস থাকে, সম্ভবত 35 টাকা নেয়, আমরা 35 টাকায় কিনি 12 পিসের প্যাকেট। এবং আপনার একটা স্কেল লাগবে এরকম, এবং আর একটা জিনিস লাগবে, এরকম একটা শেপ কাট লাগবে, ঠিক আছে? তবে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কাটিং এর জন্য দরকার হয়, এগুলো কিন্তু সেলাইতে দরকার হয় না। আর এইটা লাগবে আপনার কাটিংয়েও এবং সেলাইতেও। তবে আমার পরামর্শ থাকবে, আপনি এই যে এইটার সাইজটা আপনি 10 থেকে 12 ইঞ্চি কিনবেন, এই কেসির সাইজটা, তাহলে আপনি সেলাইতেও ব্যবহার করতে পারবেন এবং কাটিং এর সময়ও ব্যবহার করতে পারবেন। এবং এখন একটা পরামর্শ আছে আমার, সেটা হলো যে আপনি যদি প্রফেশনাল ভাবে শিখতে চান, যে আপনি এই টেইলরিং কাজ শিখে টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনাকে সেলাই মেশিন কেনার সময় আপনার এই যে আমাদের যে মেশিনগুলো দেখেন বৈদ্যুতিক, এই মেশিনগুলো আপনারা কিনবেন। আর যদি আপনি বাসায় বসে নিজের যে কাজগুলো আছে সেগুলো টুকটাক করব, ছেলে মেয়েদের যে কাপড় চোপড় আছে বেবিদের, সেগুলো টুকটাক বানাবো, তাহলে আপনি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই ধরনের মেশিন আছে, আপনারা পায়ে ফুট মেশিন বলি আমরা, এগুলো কিনে কিন্তু আপনারা সহজেই এই টেইলরিং কাজটা শিখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম আরো যারা টেইলরিং কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এই পেজে জয়েন করে নেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই টেইলরিং কাজটা শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো সেলাই অথবা নতুন কোনো কাটিং নিয়ে।